আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেরপুর ১ নম্বর আসনে জামাত ইসলামের এমপি হাফেজ রাশেদুল ইসলামের নেতৃত্বে, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি গণমিছিল আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, বিশাল হাজার হাজার জামাত ইসলামের নেতাকর্মী এবং ছাত্র জনতাকে নিয়ে এই গণমিছিল প্রদক্ষিণ হয়েছে এবং সরকারের ভিত নেড়ে উঠতেছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, 11 দলীয় যে ঐক্যর যে আপনার কর্মসূচিগুলো জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা যে মাঠে যে কর্মসূচি দিয়েছে এবং বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে, সারা বাংলাদেশের প্রত্যেকটা মহানগরীতে কিন্তু এই ধরনের বিক্ষোভ মিছিল হচ্ছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, সরকারকে আমরা এটা সামান্য আলটিমেটাম, হয়তো সারা দেশের বিভিন্ন মহানগরীতে হচ্ছে, এরপরে কিন্তু জেলা পর্যায়ে হবে, এরপরে থানা পর্যায়ে হবে। অর্থাৎ আস্তে আস্তে করে জনগণের মধ্যে কিন্তু এমনি ক্ষোভ রয়েছে যে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেই জুলাই সনদের মতন একটা জিনিস তারা সেটাকে ইগনোর করে তারা তাদের মতন করে আইন বাস্তবায়ন করতেছে। জুলাইকে কোনো কেয়ারই করতেছে না, পাত্তাই দিচ্ছে না। জনগণ কিন্তু খুবই ক্ষেপে আছে। যে কোনো সময় ডাক দিলে রাস্তায় নেমে এসে বিএনপিকে পতন ঘটানোর জন্য তারা কিন্তু উদ্গ্রীব হয়ে আছে, তারা কিন্তু প্রস্তুতি নিয়ে আছে। অর্থাৎ বিএনপির যদি শুভবুদ্ধির উদয় হয়, আমার মনে হয় জামাত ইসলাম যে ভূমিকায় আছে এবং যেভাবে কর্মসূচি ডাক দিচ্ছে, আমার মনে হয় বিএনপির এতটুকু দেখার পরেই তাদের শুভবুদ্ধির উদয় হওয়া দরকার। তাদেরকে একটু মনে করে দিতে চাই, কোটা সংস্কার আন্দোলন যখন শুরু করে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, প্রিয় দর্শক, তখন কিন্তু হাসিনা কেয়ার করে নাই। ঠিক বিএনপি এখন যেভাবে কেয়ার করতেছে না, জামাত সহ 11 দলীয় এবং ছাত্র জনতা যে বিক্ষোভের ডাক দিচ্ছে, গণমিছিলে যে ডাক দিচ্ছে আপনার জুলাই সনদ বাস্তবায়নের জন্য, এটাকে ঠিক সেম টু সেম হাসিনার কাজায় হাসিনার মতন করে তারেক রহমান অথবা বিএনপি তারা এটাকে কেয়ার করতেছে না। হাসিনা যেভাবে কেয়ার করে নাই এবং একের পর এক রাজাকার বলে গালি দিয়েছে, তার ছাত্র সংগঠনকে দিয়ে পিটাইছে, আমাদের ছাত্র জনতাকে পিটাইছে, শিক্ষার্থীদেরকে পিটাইছে। তো মনে করছিল এইভাবে মানে পিটাইলে পারে, পুলিশ দিয়ে আপনার হামলা মামলা দিলে পারে, এরপরে আপনার লাঠিচার্জ করলে পারে হয়তো আন্দোলন দমে যাবে না। অল্প কিছুদিন আগের কথা। বিএনপি শিক্ষা নেবে কিভাবে বলেন তো? ওরা তো মাঠে ছিল না, ওদের কিছু নেতা ছাত্রদলের কিছু পোলাপান আছে যারা বিবেকের তাও নাই। ছাত্রদল হয়তো ওইভাবে করতো না, বিএনপিকে হয়তো সমর্থন করতো, পদ পদবিও না, বিবেকের তার নাই, এবং শিক্ষার্থীদের সাথে তারা রাস্তায় ছিল, মাঠে নামছিল। প্রকৃতপক্ষে যদি ওই সময় বিএনপি এবং ছাত্রদল সহ তাদের অঙ্গ সংগঠনের লোকজন যদি জুলাইতে তাদের যদি ভূমিকা থাকতো, তাহলে তারা বুঝতো যে আন্দোলনটা কিভাবে সংগঠিত হয়েছিল, কিভাবে হাসিনা এই আন্দোলনকে প্রথমে পাত্তা দেয় নাই, পরে আন্দোলন তীব্র থেকে তীব্র হয়েছিল। ঠিক এখনো ঠিক একই কায়দায় বিএনপি ভুল করতেছে। আমরা তাদেরকে স্মরণ করাই দিয়ে যে আওয়ামী লীগ ভুল করছিল, তাদের কিন্তু পতন হয়ে গেছে। আপনারা ভুল করতেছেন। জনগণ যদি একবার খেপে যায়, আপনারা যদি মনে করেন যে আপনাদের ছাত্র সংগঠন আছে, আপনাদের বিএনপি আছে, এরাই তো 100, একাই 100, এদেরকে দিয়ে মোকাবেলা করবো, পুলিশ প্রশাসন সবকিছু আমাদেরকে, এদেরকে দিয়ে মোকাবেলা করবো, না, পারবেন না। যদি এই আন্দোলন করতে গিয়ে কারো উপরে হামলা হয়, রাস্তায় দেখবেন যে হাজার হাজার মানুষ নেমে আসবে। শহীদ পরিবারের যখন নেমে আসবে, জুলাই যোদ্ধারা যখন হাতারা পাহারা চোখারা তারা যখন রাস্তায় নেমে আসবে, আমার বিশ্বাস ছাত্র জনতা, কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়িতে ঘুমাবে না, তারা রাস্তায় নেমে আসবে। আর তখন যদি আপনারা গুলি চালান, তখন যদি কেউ মারা যায়, তখন কিন্তু এই জুলাই বাস্তবায়নের আন্দোলন কিন্তু ভিন্ন খাতে প্রবাহিত হবে। এই আন্দোলনে যুক্ত হবে ছাত্রলীগ, আওয়ামী লীগ। এটা একটা সিস্টেম, কারণ তারা সুযোগ সুবিধা খুঁজবে, আন্দোলনে তারা অ্যাক্টিভ হয়ে যাবে। তখন বিএনপির হাতে আর আন্দোলন দমন করা অথবা নিয়ন্ত্রণ করার মতন সক্ষমতা থাকবে না। কারণ প্রশাসন হচ্ছে আওয়ামী লীগের, জেনারেল সে হচ্ছে আওয়ামী লীগের, রাষ্ট্রপতি সে হচ্ছে আওয়ামী লীগের। তার মানে বুঝতেই পারতেছেন, আওয়ামী লীগ চাই, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে বাংলাদেশে, ঠিক বিএনপিরও সেই পরিণতি যাতে হয়। তো আপনারা বুঝতেছেন না, মনে করতেছেন সবকিছু মামা বাড়ির আবদার, ক্ষমতা পাইছেন যা খুশি তাই করবেন, ভুলে গেছেন তোরাই কেয়ার করতেছেন না, জামাত ইসলামীকে কোনো স্পেস দিচ্ছেন না, ছাত্র জনতাকে কোনো স্পেস দিচ্ছেন না, জুলাই নেতৃত্ব দানকারী সংগঠন এনসিপির যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে গুনতেছেন না, কেয়ার করতেছেন না। পরিণতি ভালো হবে না, এটা আপনাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছি। এরপরে যদি আপনাদের পতন ঘটে, জামাতকে দোষ দিলে কিন্তু কাজ হবে না, বলে দিলাম। এরপরে যদি জামাতকে দোষ দিয়েন না,
জামাতে এই করলো সেই করলো, আওয়ামী লীগ যেভাবে জামাতকে দোষ দেয় না, তো এরকম দেখা যাবে যে আপনারা দোষ দেবেন। এই জন্য আগে ভাগেই বললাম জামাতকে দোষ দিই না। জামাত সবসময় ন্যায়ের পক্ষে ছিল, ন্যায়ের পক্ষে সবসময় আছে এবং দেশের জনগণের অধিকার আদায় জামাত সর্বোচ্চ ভূমিকা পালন করবে। এতে কার পতন হইলো, কে থাকলো, কে চলে গেল, কে ক্ষমতাচ্যুত হলো, এটা জামাতের দেখার টাইম নাই। জামাত চাইবে দেশের জনগণের কল্যাণে কাজ করতে, জনগণের অধিকার আদায়ে জামাত সবসময় কাজ করবে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।